দেশের সার্বিক অবস্থা নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। হাসিব, ব্রিফিং এর ব্যাপারে বিস্তারিত জানাবেন। পররাষ্ট্র সচিব ব্রিফ করেছেন বাংলাদেশে কর্মরত বিদেশি যারা মিশন প্রধান রয়েছে, অর্থাৎ প্রায় 60টির মতো মিশন রয়েছে, এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে। আজকের এই ব্রিফিংটি অত্যন্ত ছোট্ট একটা ব্রিফিং ছিল, শুধুমাত্র একটি ডিপ্লোম্যাটিক নোট পরিচালনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। সেটি কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি বন্ধুদেরকে জানানো হয়েছে, এবং সাথে আরও আহ্বান জানানো হয়েছে তারা যদি নির্বাচনের পর্যবেক্ষক পাঠাতে চায় তাহলে তারা পর্যবেক্ষক পাঠাতে পারে। এবং নির্বাচনের শিডিউল সহ কবে থেকে মনোনয়ন শুরু, কবে কি হবে না হবে, প্রার্থীদের বাতিল, সবকিছু প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পক্ষ থেকে। এর বাহিরে আরও একটি বিষয় তুলে ধরা হয়েছে। সম্প্রতি কোনো মিশন বাংলাদেশে কোনো দেশের পক্ষ থেকে কূটনীতিক নিরাপত্তা নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেই উদ্বেগ খণ্ডানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন যে কোনো ধরনের কোনো শঙ্কা কিংবা উদ্বেগ তাদের মাথায় আসলে তারা যদি মনে করে তাহলে অবশ্যই তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যেন তারা শেয়ার করে, এবং তাদের সাথে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেটা দেখভাল করা হবে। এবং এর মধ্যে কিন্তু সবগুলো মিশনে কূটনীতিকদের নিরাপত্তা পাহারা বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই দুটো বিষয় মূলত বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। বিদেশিরা আসলে এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন এই ব্রিফিং করেননি। প্রায় 40 থেকে 50টির মতো মিশন প্রধান, ডেপুটি প্রধান, শাসদি অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক সংস্থার যারা প্রতিনিধি রয়েছে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং তারা আসাদ আলম সিয়ামের ব্রিফিংটা শুনেছেন, শুনে নোট নিয়েছেন, এবং কারো যদি কোনো কনসার্ন থাকে অর্থাৎ উদ্বেগ থাকে সেটি আসলে জানানোর কথা রয়েছে। আমরা অপেক্ষা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো যদি পররাষ্ট্র সচিব ব্রিফ করেন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুখপাত্র কথা বলে থাকেন সাধারণত এইসব ব্রিফিংয়ের পরে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। সেটা হলে হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এবং এইটি নিয়মিত ব্রিফিংয়ের একটা অংশ ছিল। তো সাধারণত নির্বাচনের শিডিউল ঘোষণার পরপরই বিদেশিদেরকে এই ধরনের ব্রিফিং করা হয়ে থাকে। হয়তোবা নির্বাচনের ইমিডিয়েট আগ দিয়ে হয়তোবা আরেকটু বেশি বড় ব্রিফিং আয়োজন করা হবে, তখন হয়তো অনেক দেশেরই, যেমন আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে 175 থেকে 200 জনের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে সফর করবে। তো সেই রকম অন্যান্য যারা পর্যবেক্ষক দল সফর করবে তাদের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও একটা আলোচনা হয়ে থাকে। তখন হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মোর্শেদ হাসিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।